এখানে 3 জনকে আনতে হয়েছে। তার মধ্যে বিভাস মণ্ডল খুব ক্রিটিক্যাল, মানে ওনার জ্ঞান পর্যন্ত নেই, কলার বোন ফ্র্যাকচার আছে, সিরিয়াস ফ্র্যাকচার আছে এবং ড্রাউজি আছে। সিটি স্ক্যান হয়েছে মাথার এবং এখানে এক্সরে হয়েছে। ওনার সম্ভবত ওটি করতে হবে। উনি সিরিয়াস, উনি আউট অফ ডেঞ্জার বলা যেতে পারে না। আর ওনার উপর এই অত্যাচার শওকত মোল্লার নির্দেশে ও নেতৃত্বে অনেকবারই হয়েছে। ওনার ফ্যামিলি পর্যন্ত 2007 সালে, তখন সিপিএম করতো, শওকত মোল্লা ওনাকে ঘরছাড়া করেছিল। সেকেন্ড হচ্ছে মণ্ডল প্রেসিডেন্ট সুব্রত দাস, তারও এখানে করেন না, দাঁড়ান, রুগীরা আছে। আপনার সুব্রত দাস ভালো ইনজোর আছে, আর মিস্টার জগদীশ ভগত তিনি আউট অফ ডেঞ্জার আছেন। জগবন্ধু ভগত আমরা টেক কেয়ার করেছি এবং সাথে সাথে ডাক্তারদের সঙ্গে কনফারেন্স করেছি। পার্টি পুরো দায়িত্ব নিয়েছে এদের, আমরা করেছি, বাড়ির লোকরাও দেখেছেন এবং আমরা একটু আগেই আমাদের যা মেজর নেওয়ার সিইওকে জানিয়েছি। এবং আনফর্চুনেট উৎপল নস্কর আমাকে বললেন, জেলা প্রেসিডেন্ট, ওখানে পুলিশ জোর করে একটা মিথ্যা মামলা করেছে। কালকে আমরা হাইকোর্টের লয়ার পাঠাচ্ছি ফ্রেশ এফআইআর করার জন্য। হোসেন শেখকে মেন অ্যাকিউজড, যিনি স্পটে ছিলেন, ভিডিওতে দেখা যাচ্ছে, এবং আন্ডার দ্য ইনস্ট্রাকশান এবং ইনস্টিগেশন অফ দি শওকত মোল্লা এটা ঘটেছে। আমরা এটা করব এবং এই হোসেন শেখের বিরুদ্ধে 2021 সালে এবং পঞ্চায়েত নির্বাচনে ঘরছাড়া হওয়ার পরে হাইকোর্টে একটা ম্যাটার পেন্ডিংও আছে, সেটা যাতে পুনর্বার হাইকোর্টে তোলা যায় আমাদের ল সেল থেকে, সেটাও আমরা দেখছি। আমরা এই গুন্ডামি খতম করব, বন্ধ করব, এটুকু আপনাদের মাধ্যমে বলতে পারি। আর পুরো ফ্যামিলির দায়িত্ব, এদের একেবারে 200% মানে মেডিকেল অ্যাসিস্ট্যান্স এবং ফ্যামিলির জন্য যা যা করার সমস্ত কিছু পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে করা হবে, আমি সেটা অ্যাসিওর করে দিয়ে গেলাম।